আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো আপনাদের সবার স্বাস্থ্য সুরক্ষা কামনা করে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আজকে আমরা এমন 10টি সাপের কথা বলবো যে 10টি সাপকে দেখে হয়তো পালিয়ে যাওয়া ছাড়া আর উপায় নেই। তো চলুন বেশি কথা না বলে শুরু করি। নাম্বার 1, র্যাটল স্নেক। লেজের দিকে ঝুনঝুনির মতো দেখতে এই সাপ প্রায় সময়ই যুক্তরাষ্ট্রে দেখা যায়। ওই ঝুনঝুনির মতো অঙ্গ দ্বারা তারা শব্দ করতে পারে। উত্তর আমেরিকার হিসেবে এই সাপ সবচেয়ে বিষাক্ত সাপ। এই সাপের বিষ মানবদেহের শরীরের টিস্যু নষ্ট করে ফেলতে পারে, ফলে রক্ত জমাট বেঁধে মৃত্যু ঘটতে পারে। এই সাপের আক্রমণের ফলে প্যারালাইসিস, শ্বাসকষ্ট, বমি বমি ভাব ইত্যাদি লক্ষণ দেখা যায়। এই সাপের বিষে শিশুদের মৃত্যু দ্রুত ঘটে। নাম্বার 2, রাসেলস ভাইপার। এরা লম্বায় 1 থেকে 1.5 মিটার পর্যন্ত হয়ে থাকে। এরা জঙ্গল ও ঘনবসতি অঞ্চল সব জায়গায় বসবাস করতে পারে। এরা অত্যন্ত রাগী স্বভাবের হয়ে থাকে। এদের ছোবল মারার বেগ অন্যান্য সাপের তুলনায় অনেক বেশি, তাই পালিয়ে যাওয়াটাও কঠিন হয়ে যায়। নাম্বার 3, তাইপান স্নেক। এই সাপকে ভূমিতে বসবাসকারী অন্যান্য সাপদের মধ্যে সবচেয়ে বিষাক্ত সাপ হিসেবে ধরা হয়। এ সাপ কামড় দিলে একজন পূর্ণবয়স্ক মানুষের সর্বোচ্চ 1 ঘন্টা বেঁচে থাকারও রেকর্ড নেই। এর 5টি উপপ্রজাতির মধ্যে ইনল্যান্ড তাইপান সবচেয়ে বেশি বিষাক্ত ও ভয়ঙ্কর। এর মাত্র কয়েক মিলিগ্রাম বিষেই প্রায় 100 জন মানুষ ও কয়েক লাখ ইঁদুরের মৃত্যু ঘটতে পারে। নাম্বার 4, ব্ল্যাক মাম্বা। এই সাপদের আফ্রিকায় বেশি দেখা যায়। এরা দেখতে কালো ও ভয়ঙ্কর বলেই এদেরকে ব্ল্যাক মাম্বা বলা হয়। এ সাপটি ভূমিতে বসবাসকারী অন্যান্য সাপের তুলনায় খুবই দ্রুতগামী, তাই তাদের আক্রমণ ও অনেক ভয়ঙ্কর হয়ে থাকে। এরা প্রায় 4.3 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। নাম্বার 5, ইন্ডিয়ান কিং কোবরা। এ সাপ লম্বায় প্রায় 3.5 থেকে 5.5 মিটার পর্যন্ত হয়ে থাকে। ফিলিপাইন কোবরার পর এদেরকে সবচেয়ে বিষাক্ত বলে মনে করা হয়। এরা অন্যান্য সাপের তুলনায় বড় হলেও তেমন আক্রমণাত্মক নয়। এরা জঙ্গলে বসবাস করতে পছন্দ করে। নাম্বার 6, ফিলিপাইন কোবরা। এরা লম্বায় প্রায় 100 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এ সাপ শারীরিক অঙ্গভঙ্গির সাথে সাড়া দিতে পারে, তাই সাপুড়েরা এদেরকে ব্যবহার করে নাচ দেখানোর জন্য। এরা তেমন আক্রমণাত্মক না হলেও এদের বিষ অত্যন্ত শক্তিশালী। নাম্বার 7, ভাইপার। এদেরকে সব জায়গাতেই দেখা গেলেও চীন, ভারত এবং মধ্যপ্রাচ্যে বেশি দেখা যায়। এরা কামড়ালে প্যারালাইসিস, শ্বাসকষ্ট হতে পারে এবং প্রচণ্ড ব্যথাও হয়। এমনকি রক্ত জমাট বেঁধে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এমনকি রক্ত জমা বাঁধা সহ শ্বাসকষ্টেও মৃত্যু হতে পারে। নাম্বার 8, হাইড্রোফিলিস বেলচেরি। এই সাপটি ইনল্যান্ড তাইপান সাপের চেয়েও বেশি বিষাক্ত। এ সাপটি সমুদ্রে বসবাস করে। এক শ্বাসেই 7 থেকে 8 ঘন্টা পানির নিচে ঘুরে বেড়াতে পারে এই সাপ। এই সাপটি খুবই ভদ্র প্রকৃতির। এটি সহজে কাউকে কামড় দেয় না। তবে এর বিষ এতই ক্ষমতা যে মাত্র কয়েক মিলিগ্রাম বিষেই 1000-এর বেশি মানুষ বা 25 লক্ষ ইঁদুরের মৃত্যু ঘটতে পারে। এরা লম্বায়
0.5 মিটার থেকে 1 মিটার পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 9, হলুদ চোয়াল বিশিষ্ট টসমিগফ। এই সাপটি দক্ষিণ মেক্সিকো ও দক্ষিণ আমেরিকায় বেশি দেখা যায়। এরা প্রচণ্ড রাগী প্রকৃতির। এ সাপ কামড় দিলে মৃত্যুর সম্ভাবনা বেশি থাকে। এ সাপের কামড়ের ফলে দেহকোষে পচন ঘটে। লম্বায় প্রায় 1.4 থেকে 2.4 মিটার পর্যন্ত হয়ে থাকে এরা। নাম্বার 10, মনোক্লেড কোবরা। ইংরেজি শব্দ মনোক্লেড থেকে এদের নামকরণ হয়েছে, যার অর্থ এক চশমাওয়ালা। এদের বসতিপূর্ণ গ্রাম বা শহরে বেশি দেখা যায়। রাতে এবং দুপুরে এদের উপস্থিতি সবচেয়ে বেশি। এদের বিষের ক্ষমতা অনেক বেশি এবং অবাক করার মতো বিষয় হলো যে শিশু অবস্থায়ও এদের বিষ পূর্ণবয়স্ক সাপের বিষের মতোই হয়ে থাকে। এদের কামড়ে আক্রান্ত স্থানে প্রচুর ব্যথা হয় এবং ফুলে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের দেখানো 10টি সাপের মধ্যে কোন সাপটি আপনাদের সবচেয়ে ভয়ঙ্কর ও আক্রমণাত্মক মনে হলো তা অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর এরকম মজার ও আকর্ষণীয় ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমাদের এই চ্যানেলটিকে। ধন্যবাদ সবাইকে।